নমস্কার, আমি তরুণ ঘোষ। বহু প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক শেষ হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর বেরিয়েছে। তাতে বিভিন্ন রকমের রিয়াকশন, বিভিন্ন রকমের কথাবার্তা বেরিয়েছে। ট্রাম্পের বক্তব্য এবং পুতিনের বক্তব্য। এখন নির্যাসটা কি? নির্যাসটা হচ্ছে নিষ্ফলা বৈঠক। আমি আগেই বলেছিলাম এই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোবে না, কারণ জেলেনস্কি যা দাবি করছে পুতিন তা মানবেন না। পুতিন যে 5টা এলাকা, ডোনেটস্ক সহ 5টা এলাকা যেটা দখল করেছেন শহর, সেগুলো থেকে পুতিন পিছিয়ে আসবে না, আর ন্যাটো থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে হবে। এইটা যদি চুক্তিতে হয় তাহলে পরে যুদ্ধবিরতি হবে, আদারওয়াইজ যুদ্ধবিরতি হবে না। এখন ট্রাম্প যে ওখানে গেছেন, ট্রাম্প গিয়ে তো উনি কি করেছেন? উনি যা করেছেন সেটা হচ্ছে জেলেনস্কির ঘাড়ে পুরো জিনিসটাকে ঠেলে দিয়েছেন। এবার তুই বেটা মর। এই বৈঠকটা নিয়ে খবর করার একটাই অর্থ, যে বিভিন্ন দেশে আমেরিকা যেগুলো করে বেরিয়েছে, জেলেনস্কির ব্যাপারেও সেটা করলো এবং বাংলাদেশের ব্যাপারেও সেইটাই করবে। এই ঝামেলা টামেলা পাকিয়ে দিয়ে এইবারেতে নিজেরা ফুটফুট করে কেটে পড়বে, তারপর মর বেটা তুই জ্বলে পুড়ে মর। আমাদের এখানে যে খবরটা বেরিয়েছে সে খবরটা আপনাদের একটু পড়ে শোনাই। আমরা ধৈর্যচ্যুতি নাই, পুরোটা পড়বো না, আমি অল্প একটু পড়ে শোনাবো। চুক্তিহীন আলাস্কা বৈঠক সাফল্য দেখছেন পুতিন। আলাস্কা বহু প্রত্যাশিত বৈঠক সারলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2.5 ঘন্টা ধরে হলো বৈঠকে। এই যুদ্ধ নিয়ে যদি স্পষ্টভাবে কোনো সমাধান সূত্র মিলল না। ডিল ব্রেকার ট্রাম্প কোনো চালেই চুক্তিতে পৌঁছাতে পারলেন না। আপাত দৃষ্টিতে দেখলে রাজনৈতিক শতরঞ্জে এক কদম এগিয়ে রইলেন রুশ রাষ্ট্রপ্রধানই। এও জানালেন ডনেটস্ক সহ ইউক্রেনে দখল করা জমি ফেরত দেবেন না। শেষে স্পষ্ট ইংরেজি উচ্চারণে বললেন, নেক্সট টাইম ইন মস্কো, অর্থাৎ অনুবাদের প্রয়োজন নেই, দেখা হবে মস্কোয়। এবার কথাটা হলো যে আমি তো তোমার ডাকে আলাস্কা এলাম। এই আলাস্কা তো হচ্ছে আমেরিকার। জারেদের আমলে তৃতীয় জার 1800 শতকে সামান্য টাকার জন্য এই আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন, যদিও রাশিয়া মানে এটা এখনো পর্যন্ত রাশিয়ার। এবং ট্রাম্পও যাওয়ার আগে বলেছেন আমি রাশিয়া যাচ্ছি, কিন্তু এদিকে আবার ওখানে গিয়ে নেবে যুদ্ধ বিমান সমস্ত উড়িয়ে নিজের কেরামতি দেখিয়েছেন। লাল কার্পেট পেতে পুতিনকে অভ্যর্থনা করেছেন এবং ট্রাম্পের গাড়িতে উঠেই পুতিন তার গন্তব্যে গেছেন। সব থেকে খারাপ বিষয় হলো যে যারা সোভিয়েত সাংবাদিক যারা গিয়েছেন তারা এতে অত্যন্ত অসন্তুষ্ট, কারণ তাদের যে বসার থাকার কোনো জায়গা দেওয়া হয়নি, এমনকি তাদের কোনো রকম টয়লেট পর্যন্ত ছিল না। এইটা পুতিনকে কিন্তু একটু রাগিয়েছে। এবং মস্কো গেলে মার্কিন সাংবাদিকদের কিন্তু এই একই ট্রিটমেন্টটা করা হবে। এইবার আসুন যে পরবর্তী পর্যায়ে ট্রাম্প কি বলছেন। ট্রাম্প দাবি করছেন যে আমরা একটা সমঝোতায় পৌঁছেছি, যদিও ট্রাম্পের কথায় এমন কোনো ইঙ্গিত মেলেনি, বরং যুদ্ধবিরতি প্রসঙ্গে শোনা গেল না তার মুখে। ঘুরে ফিরে এলো শান্তি চুক্তি। আবার এও বললেন যতক্ষণ না পর্যন্ত কোনো চুক্তি হচ্ছে ততক্ষণ কোনো সমঝোতার কথা না বলাই ভালো। বৈঠক পরেই তিনি ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। প্রকাশ্যেই বলেছেন এরপর সব দায়িত্ব জেলেনস্কির হাতে। 3 বছর ধরে চলা যুদ্ধ থামবে কিনা ওর ব্যাপার। ঘুরিয়ে সমঝোতা করে নিতে জেলেনস্কির ওপরে কি চাপ বাড়াচ্ছেন ট্রাম্প? কারণ পুতিন বলে দিয়েছেন অতীতে যে সমস্ত সমস্যার কথা তিনি বলেছেন সেসব না মিটলে কোনো চুক্তি হবে না। আবার ডনেটস্ক ইউক্রেনের বিভিন্ন এলাকা তিনি ফেরত দেবেন না। ইউক্রেনের নতুন সীমান্ত কি হবে সে নিয়েও প্রশ্ন থাকছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম যে সমস্যা যখন দেখা দেবে, যখন মেটাতে পারবেন না,
ট্রাম্প মানে আমেরিকা যখন মেটাতে পারবে না, তখন দেখবেন পাত্তারি গুটিয়ে লোটা কম্বল নিয়ে পালিয়ে যাবে। তারপরে তুই তোর ভোলা তোর ঝোলা তুই বুঝে নে, আমি চললাম। এটা জেলেনস্কিকে গাছে উঠিয়ে জেলেনস্কির মই কেড়ে নেওয়া হলো। এইবারেতে হবে কি, বাংলাদেশের ইউনূসের ঘাড়ে সমস্ত কিছু ফেলে দিয়ে, এই সরকারের ঘাড়ে সমস্ত কিছু ফেলে দিয়ে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে তার রাস্তা খোলা হচ্ছে। গতকালের ভিডিওতেও আমি বলেছি তার রাস্তা কিন্তু খোলা হচ্ছে। এই যে টুকটাক করে কথাবার্তা হচ্ছে না ব্যাকডোর চ্যানেলে, এইবার দেখবেন খুব শিগগিরই ট্রাম্প বলবেন ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি ট্যারিফ নিয়ে আর কোনো কথা বলবো না। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমার এখানে আমন্ত্রণ জানাচ্ছি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে চলে যাবেন চীনে, সেখানে গিয়ে উনি দেখাবেন যে উনি একজন বড় রাষ্ট্রনেতা, ওনার সঙ্গে কারোর কোনো ঝামেলা নেই। আমি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারিনি, কিন্তু বাকি পৃথিবীকে আমি সব শান্ত করে দিয়েছি, সব আমার সঙ্গে আছে, আমাকে নোবেলটা দাও। আর নোবেলের পোকাটা জয়শঙ্করজি মার্কো রুবিওর মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে এইটা করলে পরে নোবেলটা হতে পারে। ফলে এটা যদি এখন নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্পের কানে তো মার্কো রুবিও পৌঁছাবেন, তাহলে যে নোবেলের জন্য যে পাগল, যে সবকিছু করতে পারে, সে ইউনূসের মতো সামান্য মানুষকে সে ছেড়ে দেবে? সুতরাং আমার যদ্দূর ধারণা, এই জেলেনস্কির মতো ইউনূসকেও একদম এক লাথি মেরে সরিয়ে দিয়ে, মানে পাশ কাটিয়ে ভারতের সঙ্গে হাত মিলিয়ে এইবার বাংলাদেশ প্রসঙ্গে ভারত যা করবে বা আমরা যা করার করছি, একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশটাকে ঠিক করে দিয়ে দেখবেন কিন্তু আমেরিকা কেটে পড়েছে। কারণ তার যা স্বার্থ ছিল সেটা হচ্ছে মায়ানমারের ওপরে একটা করিডোর করা, মায়ানমার সরকারের সঙ্গে তার একটা জান্তা সরকারের সঙ্গে তার একটা সমঝোতা হয়ে গেছে। সেই সমঝোতা নিয়ে পরে কি হবে না হবে চীন, রাশিয়া, ভারত পরে ঠিক করবে। আগে তো বাইরের ঝামেলা মেটানো যাক, আগে তো RIC গঠন হোক, আগে তো আমার ব্রিক্সের মুদ্রাটা গঠন হোক। কারণ ট্রাম্পকে কেউ বিশ্বাস করে না। আজকে ট্রাম্প এক কথা বলছেন, কালকে আবার অন্য কথা বলবেন। ট্রাম্পের বদলে আবার ডেমোক্র্যাট পার্টি যদি কেউ আসে, তিনিও যে ট্রাম্পের মতো হবেন না তার কি মানে আছে? ফলে এখন থেকে এই যে রিক, ইরানও ঢুকে যাচ্ছে, এই রিক যে একেবারে এক্সেলেটারে পা দাবিয়ে রেখে দেবে এবং স্পিড বাড়িয়ে চলবে, চাপের স্পিডটা বাড়িয়ে চলবে, এটা কিন্তু একেবারে লিখিত হয়ে গেছে। আমেরিকাকে আর মাথা তুলতে দেবে না এশিয়া। আর আমেরিকার মুশকিল হচ্ছে এই যে পাওয়ার শিফটিং হচ্ছে, এটা আমেরিকা মেনে নিতে পারছে না। এই যে এত বছরের দাদাগিরি, পাওয়ার শিফটিং যেটা এখন হচ্ছে, বিভিন্ন শক্তিগুলো আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে, আমেরিকার আধিপত্য কমছে, সেটা আমেরিকা মেনে নিতে পারছে না। ফলে আমেরিকা বারবার ভুল পদক্ষেপ করছে এবং ভুল পদক্ষেপের মাধ্যমে আমেরিকার মানুষকে এবং আমেরিকার অর্থনীতিকে সমস্ত বিপন্ন করে তুলছে। সেটা যবে বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। আপাতত যদ্দূর মনে হচ্ছে এই জেলেনস্কির মতো আমাদের ইউনূসের অবস্থাও হবে। আপনারা শুধু একটু সময় কালক্ষেপ হবে, হয়তো জেলেনস্কির মতো দেখবেন গাছে তুলে দিয়ে ইউনূসকে ওই বইটা কেড়ে নিয়ে পালিয়ে গেছে। এইবারেতে মারটা দেবে হচ্ছে গিয়ে আমেরিকাই মার দেবে, ভারতকে কিছু করতে হবে না। আমেরিকা শুরু করেছিল, আমেরিকাই শেষ করবে। কারণ জয়শঙ্করজি একটাই কথা বলেছে, রায়টা কে ফেলিয়েছে, মানে নোংরাটা কে ফেলিয়েছে? নোংরাটা ফেলেছেন আপনারা। যদি করতে হয় আপনারা পরিষ্কার করুন, আর ভারত যদি নামে তাহলে পরে আপনাদের নাক কাটা যাবে। আমেরিকা সভাপতি চাইবে না তার নাকটা কাটা যাবে। তার কাছে একটা ছোট ভূখণ্ড, সেটা কি, সে তো আসল যেটা জন্য করেছিল সেটা তো সে পেয়ে গেছে, আপাতত পেয়েছে, পরে কি হবে দেখা যাবে। তাহলে পরে এখন ইউনূসের দামটা কি? যার জন্য ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি পরিষ্কার গিয়ে ইউনূসকে বলে দিয়েছেন, আপনি পদত্যাগ করুন, আপনার উপর থেকে আমরা আপনার মাথা থেকে আমরা হাত তুলে নিলাম। ফলে এত চাঞ্চল্য, এত কিছু, এবং কেউ এর দায়িত্ব নিতে চাইছে না। সবাই জানে এরপরে কিন্তু শেখ হাসিনা এই সংসারে এসে বসবেন। শেখ হাসিনার সংসারে এসে বসলে পরে যার যা বিচার করার কথা সেই বিচার তিনি করবেন এবং সব কটাকে একেবারে ফাঁসির দড়িতে ঝোলাবেন।
এই একটা কারণ ভেবেই কিন্তু প্রধান বিচারপতি কিন্তু দায়িত্ব নিতে চাননি। কারণ প্রাক্তন প্রধান বিচারপতির যে অবস্থা তিনি দেখেছেন, তারপরে কি তিনি তার মতো বুদ্ধিমান মানুষ এই জিনিস করতে পারেন? কখনো করবেন না। ফলে এখন ইউনূস হয়ে গেল ছাগলের তৃতীয় সন্তান। ছাগলের তৃতীয় সন্তান হয়ে গেছে ইউনূস, কেবল লাফালাফি করছে, আর কিছু করার ক্ষমতা নেই। এবার উপদেষ্টারা যে যার মতো দেখবেন ধীরে 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 পালাবে। এখনই সমস্ত এই বাকতাল্লা বন্ধ হয়ে গিয়েছে, এখন চুপচাপ রয়েছে, অবস্থা খুব খারাপ, বুঝতে পারছে। এখন চাপ বাড়াচ্ছে যাতে আওয়ামী লীগ মাঠে না নামতে পারে, তার জন্য নানান রকম চাপ বাড়াচ্ছে। কিন্তু চাপ বাড়িয়ে কিছু হবে না, আওয়ামী লীগ ঠিক মাঠে নামবে ঠিক সময় মতো। আর যখন মাঠে নামবে তখন খেলা কিন্তু ধুরন্ধরেরা দেখিয়ে দেবে যে কত ধানে কত চাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।